আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 3-এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য। তাহলে চলো দেরি না করে আমরা অনুশীলনীতে চলে যাই। এই যে চলে এলাম অনুশীলনীতে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 39। প্রথমেই আছে 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? সঠিক উত্তর হবে খ, মাখন। 2, আম কোন ঋতুর বা সময়কালের ফল? সঠিক উত্তর হবে ক, গ্রীষ্মকাল। 3, পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে? সঠিক উত্তর হবে গ, রোগ প্রতিরোধ করে। 2 নম্বরে আছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। তো এখানে দেখো অনেকগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। এই যে দেখো 2 নং প্রশ্নের উত্তর, এখানে আমি শব্দগুলো লিখে নিয়েছি, নিচে শূন্যস্থানগুলো পূরণ করেছি। ক নম্বরে ছিল ক, শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। খ, টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। গ, ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ। ঘ, মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। ঘ, মানুষ ফাস্টফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। 2 নং শেষ হয়ে গেল। চলো আমরা 3 নংয়ে কি আছে দেখে নিই। এবার চলো দেখি 3 নম্বরে কি আছে। 3 নম্বরে আছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি। তাহলে প্রথমে আছে দেখো বাম, ডান। বাম পাশে আছে ডাবের পানি। ডাবের পানি কি হবে? স্বাস্থ্যকর। কোমল পানীয়, মোটা। শাকসবজি, ভিটামিন। সিমের বিচি, আমিষ। খোলা খাবার, জীবাণু। আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি, এটা ডাবের পানি স্বাস্থ্যকর, কোমল পানীয় মোটা, শাকসবজি ভিটামিন, সিমের বিচি আমিষ, খোলা খাবার জীবাণু। এবার 4 নংয়ে চলে যায়। 4 নংয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। কতে আছে আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম লিখি। খ, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে? গ, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? ঘ, নিরাপদ পানীয়ের 2টি উদাহরণ দিই। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর। ক, আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম লিখি। উত্তর, আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম হলো 1, উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। উদাহরণ কাঁঠাল, বেল, আমলকি, জাম, কাঁচা কলা, পাকা কলা, পেঁপে, পুঁইশাক, ফুলকপি, টমেটো, সিম, গাজর, বাদাম, ভাত, মুড়ি ইত্যাদি আমরা কিন্তু সবকিছুই উদ্ভিদ থেকে পাই। তোমরা চাইলে আরো 2-1টা উদাহরণ দিতে পারো বা অন্য উদাহরণও দিতে পারো যেগুলো আমরা উদ্ভিদ মানে গাছ থেকে পেয়ে থাকি। আর 2 নাম্বার হচ্ছে প্রাণী থেকে পাওয়া খাদ্য। উদাহরণ দুধ, ডিম, মাছ, মাংস, পনির। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম লিখি। উত্তর, আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম হলো 1, উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। উদাহরণ কাঁঠাল, বেল, আমলকি, জাম, কাঁচা কলা, পাকা কলা, পেঁপে, পুঁইশাক, ফুলকপি, টমেটো, সিম, গাজর, বাদাম, ভাত, মুড়ি। 2, প্রাণী থেকে পাওয়া খাদ্য। উদাহরণ দুধ, ডিম, মাছ, মাংস, পনির। নাম্বার খ, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে? উত্তর, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের গঠন ও ক্ষয়পূরণের কাজ করে। মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে আমিষ পাওয়া যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে?
উত্তর, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের গঠন ও ক্ষয়পূরণের কাজ করে। মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে আমিষ পাওয়া যায়। নাম্বার গ, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? উত্তর, যে সকল খাদ্য গ্রহণ করলে আমাদের শরীরের পুষ্টি সাধন হয় সে সকল খাদ্যই হলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই। এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার। আমি আবার পড়ে শোনাচ্ছি, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? উত্তর, যে সকল খাদ্য গ্রহণ করলে আমাদের শরীরের পুষ্টি সাধন হয় সেই সকল খাদ্যই হলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই। এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার। নাম্বার ঘ, নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ দিই। উত্তর, নিরাপদ পানি মানে বিশুদ্ধ পানি, অর্থাৎ যে পানিতে ময়লা আবর্জনা ও রোগ জীবাণু থাকে না, তাই নিরাপদ পানি। নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ হলো, 1 ডাবের পানি, 2 ঘরে তৈরি লেবুর শরবত। আমি আবার পড়ে শোনাচ্ছি, নিরাপদ পানীয়ের দুইটি উদাহরণ দিই। উত্তর, নিরাপদ পানি মানে বিশুদ্ধ পানি, অর্থাৎ যে পানিতে ময়লা আবর্জনা ও রোগ জীবাণু থাকে না, তাই নিরাপদ পানি। নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ হলো, 1 ডাবের পানি, 2 ঘরে তৈরি লেবুর শরবত। চলো এবার আমরা 5 নং দেখে নিই। দেখো এখানে 5 নং এ দুইটা প্রশ্ন আছে। 5 বর্ণনামূলক প্রশ্ন। ক, আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। খ, নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি। এখানে কিছু ফলের নাম দেওয়া আছে, দেখো, কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই এখন। 5 নং প্রশ্নের উত্তর। ক, আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। উত্তর, সুস্থভাবে, এখানে দেখো একটু বানানটা ভুল হয়েছে, এই বানানটা তোমরা একটু ঠিক করবে, এখানে দন্ত শয়থ হবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। শরীরে ভিন্ন পুষ্টি উপাদানের কাজ ও ভিন্ন, তাই শরীরের সুস্থতার জন্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ অর্থাৎ বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন রয়েছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, আমাদের শরীরের খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। উত্তর, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। শরীরে ভিন্ন পুষ্টি উপাদানের কাজও ভিন্ন। তাই শরীরের সুস্থতার জন্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ অর্থাৎ বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন রয়েছে। নাম্বার খ, খতে প্রশ্ন ছিল, নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণী করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলো শ্রেণীকরণ করি। কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ। এখানে ঋতুভিত্তিক বলতে তুমি গ্রীষ্মকালে আমরা সাধারণত দেখি যে গ্রীষ্মকালে এক রকমের ফল পাওয়া যায়, শীতকালে অন্য রকমের ফল পাওয়া যায়, আর কিছু ফল আছে যেটা আমরা 12 মাস মানে বছরের সব মাসেই আমরা ওটা পাই, সেটাই আমরা এখন আলাদা করব। উত্তর, ছক অনুযায়ী ফলগুলো শ্রেণীকরণ নিচে দেওয়া হলো। দেখো আমি এখানে একটা ছক করেছি, তোমরা এভাবে একটা ছক করবে। প্রথমে দিয়েছি গ্রীষ্মকালীন ফল, তারপরে আছে শীতকালীন ফল, তারপরে 12 মাসি ফল। গ্রীষ্মকালীন ফলে এখানে কি কি ফল দেওয়া ছিল সেখান থেকে আমরা নিয়েছি। গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? কাঁঠাল, আম, তাল, পেয়ারা, তরমুজ।
দেখো এখানে আমি লিখেছি কাঁঠাল, আম, পেয়ারা, তাল, তরমুজ। শীতকালে পাওয়া যায় বরই। 12 মাসি ফল হচ্ছে কলা, পেঁপে। এই যে দেখো এখানেই প্রশ্নের উত্তর সকল সমাধান হয়ে গেল। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পড়া কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।